আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার রটোস থেকে বলছি। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, তোমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে আবারও একটা ডাটাই কন্ট্রোলার, একদম নতুন যারা তারা দেখো আমার ভিডিওগুলো খুবই স্পষ্ট। নতুন যারা মানে কন্ট্রোলার নিয়ে ঘাটাঘাটি করতেছো, চেষ্টা করতেছো ঠিক করার জন্যে, তারা দেখলে খুব সহজেই, পুরনো যারা তারা তো আসোই, এ ব্যাপারে অনেকেই অনেক কিছু জানো, তারাও দেখতে পারো। কারণ আমার কন্ট্রোলার রিপেয়ারিং ভিডিওতে অনেক সময় অনেক আনকমন কিছু থাকে, তারাও দেখো, তাদেরও উপকারে আসবে। এবং নতুন যারা চেষ্টা করতেছে তারা দেখো, তাদের জন্য খুব সহজভাবে কন্ট্রোলার শর্ট, 5 ভোল্ট শর্ট, 16 ভোল্ট শর্ট কোন জায়গা থেকে মাপ দিতে হয়, এবং নেগেটিভ চ্যানেল, পজিটিভ চ্যানেল, তার ভিতরে 3টা ফেজ থাকে ডাটাই কন্ট্রোলারে। 3টা ফেজে 3/34টা করে মসফেট থাকে, কোন জায়গা থেকে কিভাবে মাপ দিতে হয় সেটা আমি তুলে ধরব। আর অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল, বাংলার সিংহ। আমি বাংলাদেশের ম্যাক্সিমাম জেলায় পৌঁছে গেছি, আর আমার চ্যানেলটা ছোট। বাংলাদেশের অনেক মেকানিক ভাইরা আমাকে এখন পর্যন্ত চেনেন না, আমার এই অ্যাপটেক্স ইনভেন্ট সম্পর্কে জানেন না। আমার মানে এই অল্প কিছুদিন চ্যানেল তৈরি করা প্লাস মেশিন বিক্রি করা, অনেক সিনিয়র মেকানিক আমার এই অ্যাপটেক্স ইনভেন্ট নিয়েছেন, সম্পূর্ণ জিরো কমপ্লেন, কোনো কমপ্লেন নাই। এই যে বারবার ট্রান্সফর্মার পোড়া, বারবার ডিস্টার্ব করা, এই জাতীয় কোনো কমপ্লেন আমার নাই। কারণ সম্পূর্ণ একটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই অ্যাপটেক্স ইনভেন্ট। তো আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, বাংলাদেশের সমগ্র জেলায় আমি এখন পর্যন্ত বা সমগ্র মানে সমস্ত আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা আমার এই চ্যানেলটা আসেন নাই, দেখেন নাই, এবং অনেকেই জানে না যে বাংলাদেশে এরকমের ইম্পোর্টযোগ্য বা এরকমের অত্যাধুনিক ও নিরাপদ এবং হ্যাভিং স্ট্রং একটি ম্যাগনেটাইজার তৈরি হয়, এটা অনেকে জানেন না। যাই হোক, আস্তে আস্তে জানবে, শুনবে, দেখতে পারবে। আর এই ম্যাগনেটাইজার নিয়ে এখন একটা ছেলে খেলা চলছে, যেখানে 1 লাখ প্লাস বা মিনিমাম 1 লাখ মাইক্রোফ্র্যাক্ট দিয়েই 90% রেজাল্ট পাওয়া যায় না, সেখানে 20,000 15,000 মাইক্রোফ্র্যাক্টে ম্যাগনেট চার্জার মেশিন। এটা হাস্যকর ব্যাপার, বাচ্চাদের মতো ছেলে মানুষই চলছে। একটা এক্সাম্পল, একটা 200 অ্যাম্পিয়ার ব্যাটারি যদি আমি রিসাইকেল করি, সেখানে আমার মিনিমাম 20 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ারের চার্জ দিতে হবে। সেই ব্যাটারিটাকে যদি আমি 5 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করার চেষ্টা করি, চার্জ কোনো দিন মাথা পর্যন্ত হবে না, এবং সেই চার্জ কোনো দিন দীর্ঘস্থায়ীও হবে না। আস্তে আস্তে ওই ব্যাটারিটাই শেষ হয়ে যাবে। তো এরকম ব্যাটারিটাও যেরকম রিসাইকেল, ম্যাগনেটটাও এরকম রিসাইকেলযোগ্য। একটা নির্দিষ্ট মাইক্রোফ্র্যাক্ট এবং কয়েল মেজারমেন্টের মাধ্যমে এটাকে রিসাইকেল করে। যেখানে লাগবে 5 কেজি, সেখানে যদি 1 কেজি দিয়ে ঘা দেওয়া হয় বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে প্রেশার দেওয়া হয়, সেই ম্যাগনেটিক চার্জ দীর্ঘস্থায়ী হওয়ার কথা না। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আপনারাও কাজ করেন, আপনারাও মেকানিক, আপনাদের একটা সাধারণ জ্ঞান রয়েছে। যাই হোক, চলুন আমরা এই ডাটাই কন্ট্রোলারটাকে দেখব। তো বন্ধুরা, আমরা একটা কাটা মিটার নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটা থেকে খুব সহজেই কীভাবে শর্ট মাপা যায় আমি সেটা দেখাচ্ছি। প্রথমত, এই যে আমার দুটো চ্যানেল, নেগেটিভ চ্যানেল, শর্ট মাপার ক্ষেত্রে এনি টার্মিনাল এখানে ধরুন, তারপরে এই যে মোটরের ফ্রেজের উপরে ধরুন, এটাকে শর্ট নাই বন্ধুরা। এটা যদি আমার একদম এরকমের ডাইরেক্ট মিটার কর্নারে চলে যেত তাহলে এটা শর্ট, এটা শর্ট নাই। এই যে দেখুন বন্ধুরা, তারপর এখানে ধরুন, এটাও শর্ট নাই,
এখান থেকে ধরুন এটাও শর্ট নাই, মানে আমার পজিটিভ চ্যানেল থেকে কোনো শর্ট নাই। নেগেটিভ চ্যানেলে আমি নেগেটিভটা ধরলাম, এখানে এই যে ধরলাম নেগেটিভটার উপরে, এই যে এই ফেসটার উপরে ধরলাম, শর্ট নাই বন্ধুরা, এই যে দেখুন শর্ট নাই। কমন ফেসটার উপরে ধরলাম, হলুদ ফেসটাকে আমরা কমন ফেস ধরলাম, শর্ট নাই। এখানে ধরলাম, এখানেও শর্ট দেখাচ্ছে না বন্ধুরা। এই একটা মাপের প্রাথমিক একটা মাপ গেল, এর আরও একটা মাপ রয়েছে। এখানে কিন্তু আমার শর্ট আছে, আমার প্রিয় অটো মেকানিক ভাইয়ের শর্ট আছে, কিন্তু সেই শর্টটা আমরা কিভাবে আবার আরও ড্রাইভার সেকশন মসফেট গেট শর্ট আছে কিনা আমরা সেটা দেখব। এনি টার্মিনাল এখানে ধরলাম আমি, এই যে মসফেটের তিন পায়ের ডান পিনে ধরলাম, এটা হলো ড্রাইভার সেকশন গেট, মানে আমার Y1-এর থেকে প্রিন্টটা চলে আসছে। দেখুন বন্ধুরা এখানে শর্ট নাই। আবার আমি এখানে ধরলাম, এই যে এটাও শর্ট নাই। প্রত্যেকটা মসফেটের 3টা পা, সেই 3 পায়ের ডান পিন ভুট করে রেখে ডান পিনটাই হলো আমার ড্রাইভার সেকশন গেট। এই যে দেখুন বন্ধুরা এটাও শর্ট নাই, এটাই ধরলাম, এটাও শর্ট নাই। এবার ফেজে ধরে ফেজে মাপ, এই যে দেখুন এটাই শর্ট নাই। তারপর এটা ধরলাম, এটাও শর্ট নাই বন্ধুরা। তারপর এই যে বন্ধুরা এটা শর্ট আছে, দেখছেন বন্ধুরা। কিন্তু আমার এখান থেকে যদি আমি এখানে ধরি, এই কিন্তু শর্ট দেখায় না, এই যে দেখুন। কিন্তু আমার ফেজের উপরে রেখে ড্রাইভার সেকশন যে মসফেট গেট, মানে আমার ড্রাইভার সেকশন যে পিনে মসফেটে চলে আসছে, সেখানে ধরলে শর্ট, এই যে দেখুন। তো ভিডিও দেখে যদি বুঝতে না পারেন, আমার কাছে সরাসরি ফোন করবেন, আমি বলে দেবো যে ভাই এরকম এরকম। তো আমাদের এই চ্যানেলটায় শর্ট আছে বন্ধুরা। আবার 14 ভোল্ট এবং 5 ভোল্ট কীভাবে শর্টটা মাপ দিতে হয়, এটা তো বন্ধুরা 16 ভোল্ট শর্ট, 5 ভোল্ট শর্ট, এই ব্যাপারটা জানা খুবই জরুরি, খুবই জরুরি। এনি টার্মিনাল, 2 টার্মিনালের যে কোনো টার্মিনাল নেগেটিভ উপরে ধরুন, 16 ভোল্ট সেকশনে যে ক্যাপাসিটারটা মারা আছে, বা এই যে আমার 78 L05, এই যে এর ইনপুট ভোল্টটাই হলো 16 ভোল্ট। এই যে এখানে ধরুন এর 16 ভোল্ট ঠিক আছে বন্ধুরা। এটা যদি ওই রকমের একদম এইভাবে কর্নার পর্যন্ত চলে যেত, তাহলে এটা শর্ট। এর 16 ভোল্টটা ঠিক আছে। এবার এর আউটপুট পিন 78 L05, মানে আমার 5 ভোল্ট ঠিক আছে কিনা, এর আউটপুট পিন, এর মাঝখানের পিনটা হলো নেগেটিভ, এর আউটপুট পিনটা হলো এই যে, মানে নিচের সাইড কন্ট্রোলার নিচের পিনটা হলো আউটপুট পিনটাই হলো 5 ভোল্ট, এটাও শর্ট আছে। নতুন যারা কাজ করেন তারা অনেকেই আমার কাছে এক ভাই কমেন্ট করেছেন যে উস্তাদ আমি 16 ভোল্ট এটা বুঝতে পারতেছি না, কিভাবে কোন জায়গা থেকে মাপ দিতে হয়, 5 ভোল্ট কীভাবে মাপ দিতে হয়। তুমি যদি আমার ভিডিও রেগুলার দেখে থাকো, তো এই যে দেখো, এই যে নেগেটিভ টার্মিনাল এখানে ধরো যে জায়গায় আছে সেখানে তুমি নেগেটিভে ধরো, কমন করে ধরে এই যে 16 ভোল্ট সেকশনের যে 78 L05, অথবা এই যে 16 ভোল্ট সেকশনে যে 50 ভোল্ট ক্যাপাসিটারগুলো মারা আছে, তার পজিটিভ পায়ে ধরো, এই যে পজিটিভ পিনে ধরো, নাই শর্ট নাই, এটা ঠিক আছে। তারপরে আউটপুটটা তুমি এই যে 78 L05-এর নিচের পা আর কি, কন্ট্রোলারের একদম নিচের সাইডের যে পা, মাঝখানের পাটা নেগেটিভ, এটা এখানে ধরো। এখানে যদি এভাবে শর্ট থাকতো, যদি এরকমের শর্ট দেখাইতো, তাহলে বুঝতে হতো যে এই লাইনে আমার ঝামেলা আছে। যে না, এটাও শর্ট টাইম, এটাও ঠিক আছে। তো বন্ধুরা যদি 5 ভোল্ট শর্ট দেখা যায়, মানে আমার এই 78 L05-এর আউটপুট পিন যদি শর্ট দেখা যায়, তো সেক্ষেত্রে এই শর্টটাকে খুঁজে বের করা, প্রথমত আমার সিপিইউ নষ্ট হয়ে গিয়ে শর্ট হয়ে ধরতে পারে সিপিইউটা।
আমার এই যে 358 যে রেগুলেটর আইসিটা আছে, এই 358 রেগুলেটর আইসি শর্ট হয়েও কিন্তু অনেক সময় 5 ভোল্ট আর শর্ট হয়ে থাকে। এই জায়গাটায় যে 3টা ট্রানজিস্টর রয়েছে, এখানেও যদি কোনো ট্রানজিস্টর শর্ট হয় সেক্ষেত্রেও কিন্তু শর্ট হয়ে থাকে। এই কথাটা কিন্তু আমার ভিডিওতে খুবই আনকমন, যে এখানের যে Y2 যে ট্রানজিস্টরটা আছে, এই Y2 ট্রানজিস্টর শর্ট হয়ে গেলেও কিন্তু 5 ভোল্ট শর্ট হয়ে থাকে। এটা হয় না, এটা খুব কম। আমার জীবনে আমি হাতে গোনা 4-5টা কেস পেয়েছি, এটা খুবই কম হয়। কিন্তু দেখা যায় আমি সিপিইউটা খুলে ফেলছি, 358 খুলে ফেলছি, তারপরেও আমার শর্টটা পাচ্ছি না। সেক্ষেত্রে খুঁজতে খুঁজতে আমি এখানে চেক দিতে পারি, তার আগে না। 16 ভোল্ট যদি শর্ট দেখায়, এই জায়গাটা যদি কোনো ফাটা টাটা থাকে, তাহলে তো চোখেই ধরা পড়ে যায় যে আমার এই জায়গাটা শর্ট আছে। অনেক সময় এই সমস্ত জায়গা নষ্টের কারণে 16 ভোল্টটা ব্রেক হয়ে থাকে। তো 16 ভোল্ট শর্টটা মানে ঠিক করার ক্ষেত্রে তোমরা প্রথমত এই 78L05টা খুলে দেবে। খুলে দেওয়ার সাথে সাথেই যদি দেখো যে 16 ভোল্টটা চালু হয়ে গেছে, তাহলে আর 16 ভোল্ট সেকশনে কোনো হাত দেবে না, 16 ভোল্ট ঠিক আছে। 78 মানে 5 আউটপুট 5 ভোল্ট, মানে 16 ভোল্ট নিয়ে 78L05 যে পিন থেকে 5 ভোল্ট ডেলিভারি দিছে, সেই পথেই হয়তো বা যে কোনো জায়গায় শর্ট আছে, সেটাকে চেক করতে হবে। 16 ভোল্ট এর যে 16 ভোল্ট সিস্টেমটা রয়েছে, এর বেশিরভাগ এই আইসিটা খারাপ হয়ে যায়। এই আইসির সাথে যে রেজিস্ট্যান্সগুলো মারা আছে, এই রেজিস্ট্যান্সগুলো খারাপ হয়ে যায়। এই যে এগুলোর দিকে অনেক সময় রেজিস্ট্যান্সগুলোও খারাপ হয়, অনেক সময় রেজিস্ট্যান্স খারাপ হয় না। জাস্ট আইসি লেয়ার তুলে হুবাহু এই নাম্বারে আইসিটা আবার ঢুকিয়ে দিতে হবে, তো আবার 16 ভোল্ট সিস্টেমটা চালু হয়ে যাবে। কিন্তু 16 ভোল্ট আইসিটা তুলে এবং এই 78L05টা খুলে মাঝখানের পিন হলো নেগেটিভে ধরে 16 ভোল্ট পিনে মাপ দেওয়া, 78L05 খুলে তারপর এটা খুলে কোনো ক্যাপাসিটার শর্ট হয়ে আছে কিনা। এই 16 ভোল্ট আমার 16 ভোল্টে যে 50 ভোল্ট ক্যাপাসিটারগুলো মারা আছে, অনেক সময় এগুলো শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গিয়ে এখানে 3টা ক্যাপাসিটার মারা আছে, 1টা 2টা 1টা 3টা, প্রতিটা ড্রাইভার সেকশনের জন্য একটা করে 16 ভোল্ট ক্যাপাসিটার মারা আছে। অনেক সময় এই ক্যাপাসিটার শর্টের কারণেও তোমার 16 ভোল্ট সিস্টেমটা ব্রেক হয়ে যায়। তো বন্ধুরা, আমার মূলত এখানের এই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা নষ্ট হওয়ার কারণও এই যে আমার কোন অটো মেকানিক ভাই এটা তার চেঞ্জ করেছেন। তার চেঞ্জ করার সময় উনি এটাকে যে আটকাইছেন, আটকাবার সময় কন্ট্রোলারটা বডি হয়ে গেছে। এই যে এই বডি হওয়ার কারণেই এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে গেছে। এই যে, এবং এর মসফেটও ফাটা দেখা যায়। এই যে দেখুন, এর মসফেটও কিন্তু এই যে একটা ফাটা দেখা যায়। অথচ এটা কিন্তু আপনি ফেজে ফেজে মাপ দিবেন, ধরা পড়বে না। এই যে আমি আবারও দেখাচ্ছি বন্ধুরা, এই যে দেখুন, এই যে এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু শর্ট নাই, এটা শর্ট দেখাচ্ছে না। এই যে দেখুন, এটা এইভাবে মাপ দিবেন, দেখবেন শর্ট নাই। কিন্তু এখানে ধরে এই যে Y1 এর মাথা, এটাই হলো মসফেট গেট অথবা ডান পিন। এই যে দেখুন, এটা শর্টে, এটাও কিন্তু এটা মাপার মানে সবচাইতে গুরুত্বপূর্ণ মাপ হলো এটা, এই মসফেট গেটে মাপ দেওয়া। এবং এই যে ফেজ এভাবে মাপা, এই যে পজিটিভ চ্যানেল থেকে ফেজে, এটাও গুরুত্বপূর্ণ। এবং শর্ট খুঁজে না পাওয়ার এভাবে দেখা, দুইটা মাপই খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে ফেজের উপরে রেখে সরাসরি এই যে গেটে মাপা, আবার এখানে রেখে সরাসরি এই Y1 এর মাথা হলো পজিটিভ সেকশনের গেট, এখানে মাপা। তো বন্ধুরা, চলুন আমরা এটার খুলে ফেলবো এই নষ্ট মসফেটগুলো, তারপরে দেখবো ড্রাইভার সেকশনে কোনো ক্রাশ আসছে কিনা। তো বন্ধুরা, আমরা কন্ট্রোলার রিপেয়ারিংটার মধ্যেই আপনাদেরকে
এই অ্যাপটেক্স ইনভেন্ট আমার আবেগী টাইটেল বাংলার সিংহ, এর সম্বন্ধে কিছু আলোচনা করব। বন্ধুরা, আজকাল এই ম্যাগনেটাইজার মেশিন নিয়ে সমগ্র বাংলায় একটা ছেলে মানুষই চলছে, যেখানে 1,00,000 মাইক্রোফ্র্যাক্ট দিয়েই 100% রেজাল্ট পাওয়া যায় না, সেখানে 20,000 15,000 মাইক্রোফ্র্যাক্ট দিয়ে ম্যাগনেটাইজার মেশিন বানানো হচ্ছে, আর সেটা দিয়ে ম্যাগনেট চার্জ করা হচ্ছে, আর সেটা বিভিন্ন অটো মেকানিক ভাইদেরকে ভুলভাল বুঝিয়ে বিক্রি করা হচ্ছে। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, একটা ব্যাটারি চার্জ করতে গেলে 140 অ্যাম্পিয়ার, আমাদের যে ইজি বাইকের যে ব্যাটারিটা আছে, চার্জ করতে গেলে মিনিমাম 15 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করতে হয়। সেই ব্যাটারিটাকে যদি আপনি 5 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করার চেষ্টা করেন, তো কোনো দিন ওই ব্যাটারিটা ফুল চার্জ আসবে না। ঠিক সেরকমই 1,00,000 বা 80,000 বা 90,000 এর মধ্যে এরকমের মাইক্রোফ্র্যাক্ট দিয়ে ম্যাগনেট চার্জ করেই 100% রেজাল্ট পাওয়া যায় না। সেখানে 10,000 15,000 মাইক্রোফ্র্যাক্ট দিয়ে ম্যাগনেট চার্জ করা হচ্ছে, এবং সেই চার্জ দিয়ে মোটর রিপেয়ার করা হবে, সেটা কতটুকু লংজিভিটি আসবে আল্লাহই ভালো জানে। এতে করে হবে কি, ইজি বাইক ড্রাইভারদের মধ্যে যারা মোটর রিপেয়ার করাবেন, তাদের মধ্যে একটা অনীহার সৃষ্টি হবে। তারা ভাববে যে ম্যাগনেট চার্জ করলে ম্যাগনেট চার্জ দীর্ঘস্থায়ী হয় না, এবং ম্যাগনেট চার্জ করলে সেই মোটর ভালো সার্ভিস করে না, ভালো চলে না। এটা ভুল ধারণার সৃষ্টি হবে আমার প্রিয় অটো ড্রাইভার ভাইদের বিরুদ্ধে, যারা মোটর রিপেয়ার করবেন। তাই সাবধান আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই সমস্ত ভুলভাল ম্যাগনেটাইজার মেশিন দিয়ে ম্যাগনেট চার্জ করলে আপনার মোটর রিপেয়ারিংয়ের উপরে চরম কালার নেমে আসবে, চরম দুর্নাম নেমে আসবে। এই অ্যাপটেক্স ইনভেন্ট একটি 100% কার্যকরী ও দীর্ঘস্থায়ী, এবং আপনার দোকানের জন্য অতি নিরাপদ একটি ম্যাগনেটাইজার মেশিন। বন্ধুরা, ছোট্ট করে একটু এর জাদু দেখিয়ে দিয়ে, এই যে দেখুন বন্ধুরা, এর অবস্থা দেখুন, একদম জিরো। ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শর্ট, এবং আমার মেইন কারেন্ট অনেক জায়গায় ভোল্টেজ কম থাকে বন্ধুরা, সেই জায়গার জন্য ভোল্টেজ লো অ্যান্ড হাই ভিন্ন ভিন্ন টাইপে তৈরি এই অ্যাপটেক্স ইনভেন্ট, যেটা আমি আমার অ্যাডের ক্ষেত্রে টপ রাখি। বন্ধুরা, যে অটো মেকানিক ভাই এই মেশিনটি নেবেন, তার সাথেই সম্পূর্ণ খোলামেলা ডিসকাস হবে, আলোচনা হবে। 2,500 ভোল্ট, মাত্র 2-3 সেকেন্ডের জন্য এই অ্যাম্পিয়ারটা নেবে আমার প্রিয় ভাইয়েরা। হয়ে গেছে, এটাকে অফ করে রাখি, ইজি ম্যাগনেটটি তুলিনি। এই যে দেখুন বন্ধুরা, কোনো চাপ নাই, অবস্থাটা দেখুন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন বন্ধুরা, আরও একটা কথা বলে রাখি আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, এই ম্যাগনেটিং প্রেশার জোর, ওয়েট তোলা বা ওয়েট জাগানো, এর মধ্যে কিছু নাই। এর সর্বোপরি বড় ব্যাপার হলো এর পরিপূর্ণ দুটো দিক আসা, নর্থ অ্যান্ড সাউথ, নেগেটিভ পজিটিভ যেটাকে আমরা বলি। এই দুটো দিক যদি পরিপূর্ণ না আসে, তাহলে আমার মোটরে ওর যে জেনারেটর সিস্টেম, যে ব্যাকআপ বিদ্যুৎটা তৈরি হবে কম, তখন মোটরটা অতি হিটিং ইস্যু আসবে, এবং অল্প দিনের মধ্যেই আবার মোটর জিরো হয়ে যাবে। ভালো করে শুনবেন, এর যদি পরিপূর্ণ দুটো দিক মারাত্মক ভালোভাবে না আসে, তাহলে আমার মোটরটা কিন্তু, এই মোটর কিন্তু জেনারেটর সিস্টেম মোটর, এর যে ব্যাকআপ বিদ্যুৎটা আসবে এটা কম আসবে, তখন এই মোটরটা হিটিং ইস্যু বেশি আসবে, এবং যার কারণে মোটরটার ম্যাগনেটিংয়ের চার্জের লংজিভিটিটা কমে যাবে। তাই বন্ধুরা সাবধান। আমি একটা কথা বারবার বলে থাকি যে ম্যাগনেট চার্জ করা যায়, শুনেছেন,
ম্যাগনেট চার্জারও দেখেছেন। এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আপনারা আদৌ জানতেই পারবেন না অরিজিনালি ম্যাগনেটাইজার মেশিন কাকে বলে। আমি অলরেডি বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে গেছি। এই ভিডিও যে অটো মেকানিক ভাই যেখানে বসে দেখছেন, আপনার জেলায় এই মেশিন পৌঁছেছে কিনা জেনে নেবেন, প্রয়োজনে গিয়ে দেখে তারপরে ডিসিশন নেবেন আমার প্রিয় অটো মেকানিক ভাই। চলুন আমরা এটাকে আবার জিরো করে ফেলবো। এই জিরো করার ক্ষেত্রে অনেক টেকনিশিয়ান ভাই এটাকে ব্লু ল্যাম্প দিয়ে পুরান। না বন্ধুরা, পুরলে ম্যাগনেটের ক্ষতি হয়, কখনোই ম্যাগনেট পোড়াবার প্রয়োজন নাই। এটা আমরা এটার মাধ্যমে আবার জিরো করে ফেলবো। ম্যাগনেট চার্জার মেশিনের ক্ষেত্রে সমস্ত জায়গাটাই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই হেডের ডায়াগ্রাম যদি পরিপূর্ণভাবে ঠিক না হয় তাহলে চার্জ এবং ডিসচার্জ কোনোটাই 100% সম্ভব নয়। দেখুন বন্ধুরা, আমরা আবার এই মেশিনের মাধ্যমে একদম জিরো করে ফেলবো। এই যে দেখুন বন্ধুরা, সম্পূর্ণ ওয়ান ক্যামেরা। এই যে দেখুন, এই যে দেখুন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, সম্পূর্ণ ওয়ান ক্যামেরা। এভাবে গুটির মতো ছেড়ে দেবেন। আমি অনেকে দেখেছি এই ম্যাগনেট জিরো করে, ম্যাগনেট হাত থেকে ছাড়ে না। এভাবে আমার মতো হাত থেকে ছেড়ে দেখাবেন বন্ধুরা। তাই আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, সাবধান। পরিশ্রমের পয়সা দিয়ে কোন মেশিনটি কিনছেন বারবার ভেবেচিন্তে ডিসিশন নেবেন। কোনো লোভ দেখানো কথা, কোনো মায়াবী কথায় কান দেবেন না। পয়সা কিন্তু আপনার, ঘাম ঝরিয়ে পয়সা রুজি করেছেন, ঘাম ঝরিয়ে পয়সা জমা করেছেন। সেই পয়সা অন্যের কথায়, অন্যের লোভ দেখানো কথায়, অন্যের মায়াবী কথায় পয়সাটা ছুঁড়ে ফেলে দেবেন না। বারবার ভেবেচিন্তে ডিসিশন নেবেন। ভালো থাকবেন। আমন্ত্রণ রইল এই অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট দেখার জন্যে ও নেয়ার জন্যে। তো বন্ধুরা, এর ড্রাইভার সেকশনটা আমি চেক করে নিয়েছি। আর ড্রাইভার সেকশনটা সম্পূর্ণ ঠিক আছে। আমরা এটার যে মসফেটটি নষ্ট হয়ে গেছিলো সে মসফেটটি লাগিয়ে নিয়েছি। আমি ড্রাইভার সেকশন সম্পর্কে কিছুটা আলোচনা করি আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। Y1 এটা হলো আমার, এই যে দেখুন বন্ধুরা, এই যে সম্পূর্ণ 1K মোডে, শর্ট মোডে রাখা আছে। Y1-এর ক্ষেত্রে আমার যে Y1 ট্রানজিস্টরটা রয়েছে, আমার এই নেগেটিভ পজিটিভ টার্মিনাল Y1-এর ক্ষেত্রে আমার বাম পাশে নেগেটিভ কমন হয়ে থাকবে, ডান পাশ থেকে Y1-এর পা মাপ হবে। এই যে দেখুন এটা ঠিক আছে। উপরের মাপটা এই যে দেখুন বন্ধুরা ঠিক আছে, উপরের মাপটাও ঠিক আছে। যদি এটা উল্টো করে ধরি তাহলে কাজ করার কথা নয়। এই যে দেখুন বন্ধুরা, কাজ করছে না, তার মানে আমার এই Y1টা ঠিক রয়েছে। যদি নষ্ট থাকতো তাহলে এভাবে শর্ট দেখাতো বন্ধুরা, বা কোনো মাপই দেখাতো না। তার মানে এই যে বন্ধুরা, এটা ভালোর মাপ। আমি আরও একটা কথা বলি বন্ধুরা, এই Y1 আমার পাশের চ্যানেল কিন্তু ভালো ছিল। সেই পাশের চ্যানেলের Y1টার মাপ কীরকম সেটা দেখেও আপনারা ভালো মন্দের সাথে কম্পেয়ার করে নেবেন। আচ্ছা, Y2-র আমার এই যে নেগেটিভ পজিটিভ দুটো টার্মিনাল, তার বাম পাশে আমার পজিটিভটা বসে থাকবে এরকম, ডান পাশ দিয়ে আমার এটা ঘুরে যাবে। এই যে এটা বন্ধুরা ভালো আছে, এটা ভালো দেখাচ্ছে, এটা ভালো মাপ। এখানে এই ছোট্ট ডায়োডটার নিচেই আমার Y1-এর উপরের মাথাটা চলে আসছে এখানে। হ্যাঁ, ভালো দেখাচ্ছে বন্ধুরা। এই যে বা এখানে আমরা Y1-এর মাথাও একদম ধরতে পারি। এই যে বন্ধুরা ভালো আছে। এটা উল্টো করে ধরলে, এখানে ধরলে কাজ করবে। এই যে বন্ধুরা, এটা আমার ভিতরের CPU আইসি ঘুরে যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটা দেখাচ্ছে। এটা ভালো মাপ, এটা ভালো দেখাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, ড্রাইভার সেকশন সম্পর্কে মোটামুটি একটু আলোচনা করলাম। এখানে যে 1K রেজিস্ট্যান্স আছে এটা দেখা খুবই জরুরি। এটা ভালো আছে, এটা শর্ট দেখাবে। এই যে দেখুন বন্ধুরা, কারণ আমার মিটারটাই 1K রাখা আছে। এই যে বন্ধুরা এটা ঠিক আছে। এখানে যে 47 ohms যে রেজিস্ট্যান্সটা আছে সেটা দেখাটাও খুব জরুরি। এই যে বন্ধুরা এটাও ঠিক আছে, এটা ভালো আছে, সব কিছু ভালো আছে। তো চলুন বন্ধুরা, আমরা এবার এটাকে ঝালাই করে নিয়ে কন্ট্রোলারটা মোটরে লাগিয়ে নিয়ে রানিং অবস্থায় এর মেজারমেন্ট ঠিক আছে কিনা আমরা সেটাকে দেখব।
এই যে বন্ধুরা, এভাবে সুন্দর শোল্ডার দিয়ে সুন্দরভাবে এটাকে ঝালাই করে নেবেন। তারপর একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। বিশেষ করে নতুন যারা, তাদের জন্য এই ভিডিওগুলো তারা দেখবেন। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আইসি শটটা কিভাবে দেখতে হয়, 16 ভোল্ট শটটা কীভাবে দেখতে হয়, 5 ভোল্ট শটটা কীভাবে দেখতে হয় সুন্দরভাবে তুলে ধরেছি। তো বন্ধুরা, আমরা এবার এটাকে ভোল্টেজ ঢুকিয়ে দেব। তো বন্ধুরা, মিটারের দিকে লক্ষ্য করবেন। এই যে দেখুন বন্ধুরা, এর আমি ভোল্টেজ ঢুকিয়ে দিয়েছি। এই যে আমার সিপিইউ আইসি ব্লিঙ্কিংটা দেখুন, এই যে এটা খুব স্বাভাবিকভাবে ব্লিঙ্কিং করছে। এখন আমি এটা পিক আপ দেবো কি না সেটা বোঝার জন্যে বন্ধুরা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি যে এই জায়গাটা আমার মসফেট নষ্ট হয়ে গেছিলো, আমার এই ড্রাইভার সেকশনটা শর্ট মুক্ত আছে কিনা সেটা বোঝার জন্য এর গেটেই আমাকে আগে মাপ দিতে হবে, যেখানে আমার আগে কোনো অ্যাডভান্স ভোল্টেজ উঠে আছে কিনা। যদি কোনো অ্যাডভান্স ভোল্টেজ উঠে থাকে তাহলে এই জায়গাটায় এখনও প্রবলেম আছে, এটাকে আমার আবারও সার্চ করতে হবে, পিক আপ দেওয়াটা ঠিক হবে না। যদি আমার এই ড্রাইভার সেকশনটায় আগে কোনো ভোল্টেজ উঠে গিয়ে থাকে, এই যে দেখুন এখানে কোনো ভোল্টেজ নাই, এখানে যদি অ্যাডভান্স কোনো আগেই ভোল্টেজ থাকে তাহলেও পিক আপ দেওয়াটা ঠিক হবে না। আমার ড্রাইভার সেকশনটা চেক করে তারপরে পিক আপ দিতে হবে। আর দেখতে হবে ভোল্টেজের রেঞ্জ কত, এখানে যে ভোল্টেজটা উঠছে সেই ভোল্টেজটার রেঞ্জ কত, 5 ভোল্ট, 15 ভোল্ট, 16 ভোল্ট বা 20 ভোল্ট বা 30 ভোল্ট, কত ভোল্টের রেঞ্জ। এটাকে ভোল্টের রেঞ্জ অনুযায়ী বোঝা যায় যে আমার সিপিইউতে প্রবলেম না আমার ড্রাইভার সেকশনে প্রবলেম বোঝা যায়। অনেক সময় সিপিইউতে প্রবলেম থাকলেই কিন্তু ড্রাইভার সেকশনে ভোল্টেজ উঠে যায়। তো বন্ধুরা, আমার এখানে কোনো ভোল্টেজ নাই, অতএব আমি এটাকে পিক আপ দিতে পারি আমার প্রিয় অটো মেকানিক ভাইরা। এই যে দেখুন পিক আপ, এই যে আমার এক চান্সেই মোটর ঘুরছে, আমার এক চান্সেই মোটর ঘুরে গেছে। তো আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, সিপিইউ আইসি আমার এখানে দুটো কানেক্ট আছে, এই যে G1, আমার এখানে দুটো ড্রাইভার সেকশনে নেগেটিভ পজিটিভ দুটা চ্যানেল এবং দুই ভাগেই দুইটা ড্রাইভার সেকশন থাকে এবং দুইটা নেগেটিভ পজিটিভে দুইটা G1 থাকে। এই যে দেখুন আমার এই G1-এর এই পায়ে 5 ভোল্ট রয়ে গেছে, এই যে 5 ভোল্ট স্টান আছে। এই পাটায় আমি যখনই আস্তে করে পিক আপ ধরবো, আস্তে করে এখানে ভোল্টেজটা ডাউন হয়ে গিয়ে এখানে 1.6 বা 1.5 ভোল্ট চলে আসবে বাম পায়ে, এবং ডান পাটা আমার 3.5 ভোল্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তার মানে এই ড্রাইভার সেকশনে আমার সিপিইউটা কাজ করতেছে। যদি দুইও পাই সমান হয়ে যায় বা ভোল্টেজের এই মেজারমেন্টটা ঠিক না থাকে তাহলে কিন্তু এটা ঠিক নাই। ভোল্টেজ মেজারমেন্টটা আগে বুঝতে হবে এবং ভালো লক্ষ্য করে ভিডিওগুলো দেখবেন, তাহলে ভোল্টেজ মেজারমেন্টটা বুঝতে পারবেন। তাই যেটা কিনা ফেজ ভোল্ট ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে আমার ভোল্টেজ আছে 29.5 ধরে নিই, আর 5 ভোল্ট প্লাস হবে। এই যে দেখুন বন্ধুরা, তো বন্ধুরা
আমার আইসিটা কাজ করতেছে কিনা, মোটর আইসিটা কাজ করতেছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তো বন্ধুরা, আমি আমার নতুন নতুন যে অটো মেকানিক ভাইরা আসো, তোমরা যারা খুব চেষ্টা করতেছো কাজ শেখার জন্যে, আমার এই ভিডিওগুলো দেখো। আর তোমাদের কোথাও কাজ শিখতে যাওয়ার প্রয়োজন নাই। ট্রেনিং সেন্টার হয়েছে আজকাল, কিন্তু তারা আমার প্রিয় অটো মেকানিক ভাইদেরকে নিয়ে গিয়ে তারা তাদের কাজেই ব্যস্ত থাকেন। সারাদিনে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা এরকমের সময় দিয়ে থাকেন। এতে করে তোমরা কাজ শিখতে পারবে না। তাই ভালো ভালো চ্যানেল দেখে সুন্দরভাবে তোমরা চ্যানেলগুলোর ভিডিও ফলো করো, দেখবা তোমাদের কোথাও কাজ শিখতে যাওয়ার প্রয়োজন নাই। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমাদের যার যার এই ভিডিও ভালো লাগবে তারা ফোন করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা। যে জায়গায় তোমরা আটকে যাবা আমাকে স্মরণ করবা, দেখবা তোমরা সেখান থেকে ছুটে গেছো। তো ভালো থাকবা। আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম।